তসবি আছে না, তসবি পুঁতির মালা আছে না, একটা পুঁতি সুতা কেটে যদি একটা পুঁতি বের করেন বাকি পুঁতিগুলো থাকবে নাকি গড় 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 করে সব বের হয়ে যাবে? সব বের হয়ে যাবে না। আল্লাহ রসুল বলছেন শেষ জামানায় যখন এগুলো প্রকাশ পেয়ে যাবে তখন এই যে আযাবগুলো আছে, আলামতগুলো আছে, ওই তসবির দানা যেভাবে পড়ে যায় একটা পড়ে গেলে ঠিক তেমনইভাবে ওই আলামতগুলো এইভাবে একটার পর একটা প্রকাশ হতেই থাকবে, হতেই থাকবে। নাউযুবিল্লাহ মিন যালিক। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহি ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম। আল্লাহ রাসূল বলছেন সমাজের নেতৃত্ব দিবে সমাজের মধ্যে থাকা সবচাইতে বেশি আকাম কুকামকারী ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ভূমিকম্প দেন এটা আমাদের জন্য একটি সতর্ক বার্তা। কিয়ামত কিছুতেই সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে তোমরা 10টা বড় বড় আলামত না দেখতে পাবে। কিন্তু আপনারা তথ্য ঘাটলে দেখবেন বাংলাদেশে ভূমিকম্প হয়, প্রায় হয়, কিন্তু মানুষ কম মারা যায়। তো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর বিশেষ একটি নিয়ামত। যখন কোনো উন্নয়ন কাজের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে টাকা দেওয়া হয় তার মানে এটা আমানতের টাকা। এই টাকাটা এমপি মন্ত্রীরা লুট করে নিয়ে যায় কি যায় না? না, যায় না। না না, যেভাবে বলছেন মনে হয় যায় না, সন্দেহ আছে। তো আল্লাহ রাসূল বলছেন ওয়াল আমানাতু মাগনামান, যে আমানতের সম্পদ যখন লুটের মালে পরিণত হয় এটা আমাদের বাংলাদেশে সবচাইতে বেশি। মুহতারাম হাজিরিন, দিন যত যাচ্ছে, সময় যত গড়াচ্ছে, আমরা যত বড় হচ্ছি, সমাজ যত উন্নতির দিকে ধাবিত হচ্ছে, তত পাপাচার, গুনাহ, অন্যায়, অপরাধ, হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, যত পাপ কাজ আছে, জেনা, ব্যভিচার, মদ্যপান ইত্যাদি ইত্যাদি যত গুনাহ আছে, মোট কথা দিন দিন উন্নতির দিকে যাচ্ছি আমরা। অর্থনৈতিকভাবে জীবনের মাত্রা উন্নতির দিকে যাচ্ছে। তো যতই আমরা উন্নতির দিকে যাচ্ছি ততই আমাদের গুনাহ খুব বেশি হয়ে যাচ্ছে। সমাজের মধ্যে দিন দিন গুনাহের সয়লাব। এমন না যে সমাজ আস্তে আস্তে গুনাহ কমিয়ে দিয়েছে, এমন না যে রাষ্ট্র আস্তে আস্তে গুনাহ কমিয়ে দিয়েছে বা দিচ্ছে বা কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো আমাদের গুনাহ, সমাজের গুনাহ, রাষ্ট্রের গুনাহ যত বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তত আমাদের উপর বেশি করে নিপতিত হবে। কারণ যত বিপদ আসে, মন্দ যত বিপদ আসে, এই বিপদ আমাদের কৃতকর্মের ফলেই আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 25 নম্বর পারার সূরা শুরার 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ, তোমাদের উপর যেই বিপদই আসে না কেন তা অন্য কোনো কারণে আসে না, শুধু একটা কারণে আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, আর সেটা হচ্ছে তোমাদের কৃতকর্মের কারণে। ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ বলছেন তোমরা এত এত গুনাহ করো, এত এত অন্যায় করো যে আমি আল্লাহ তোমাদের এই অন্যায়ের কারণে যদি শাস্তি দিতাম তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আল্লাহ বলছেন ওয়ায়াফু আন কাসীর, যে তোমাদের রব তোমাদের অধিকাংশ গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়ায়াফু আন কাসীর, অধিকাংশ গুনাহ আল্লাহ মাফ করেন। এই যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প হয়, হয় কি হয় না? আমাদের বাংলাদেশেও হয়, মাঝে মধ্যেই হয়। এই ভূমিকম্প এটাও আল্লাহ পাকের একটা শাস্তি। এই ভূমিকম্প এটাও কিয়ামতের অন্যতম একটি আলামত। এই যে গেল মাসের শেষ তারিখ 31শে আগস্টে আফগানিস্তানে একটা ভূমিকম্প হয়েছে, আপনারা জেনে থাকবেন। প্রায় 2500 মানুষ মৃত্যুবরণ করেছে, প্রায় 10,000-এর মতো মানুষ আহত হয়েছে। এটা তো সামান্য,
2023 সালের মাঝামাঝিতে তুরস্ক এবং সিরিয়াতে ইতিহাসের ভয়ঙ্করতম ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে কয়জন মারা গিয়েছে জানেন? 60,000 মানুষ মারা গিয়েছে। 4,000 বাড়ি ধ্বংস হয়েছে, লক্ষাধিক মানুষ আহত হয়েছে। সারা বিশ্ব থেকে উদ্ধার কর্মীরা সেখানে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে, আমাদের বাংলাদেশ থেকেও গিয়েছে। 2023 সালে যখন তুরস্কের ভূমিকম্পটা হয়েছিল, যে মাত্রায়, বিশেষজ্ঞ মহলের তথ্য মতে ওই মাত্রার ভূমিকম্প যদি আমাদের ঢাকা শহরে হইতো তাহলে 1 কোটি মানুষ মারা যেত। কয় কোটি? আমাদের ঢাকা শহরের যে অবস্থা, গঠনের যে অবস্থা, যদি ওই ভূমিকম্পটা আমাদের ঢাকা শহরে হতো তাহলে 1 কোটি মানুষ মারা যেত। আমাদের বাংলাদেশে কিন্তু ভূমিকম্প হয়, ভালোই ভূমিকম্প হয়, কিন্তু ক্ষতি কম হয়। এটা কার উসিলায়? আল্লাহ পাক দয়া করে, রহম করে আল্লাহ পাক কি করেন? আমাদেরকে বাঁচায় রাখেন। পৃথিবীর প্রায় দেশে ভূমিকম্প হয়, হলে কিছু না কিছু ক্ষতি হয়, অনেক বিল্ডিং ধসে যায়, কিছু মানুষ মারা যায়। কিন্তু আপনারা তথ্য ঘাটলে দেখবেন বাংলাদেশে ভূমিকম্প হয়, প্রায় হয়, কিন্তু মানুষ কম মারা যায়। তো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর বিশেষ একটি নিয়ামত। সূরা সাজদার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন, আমি তাদেরকে বড় বড় আযাব বাদ দিয়ে ছোট ছোট আযাব, ছোট ছোট শাস্তি আমি আস্বাদন করাই। দুনাল আযাবিল আকবার, বড় বড় আযাব, বড় বড় শাস্তি আমি তাদেরকে দেই না, আস্বাদন করাই না। এই যে ছোট ছোট শাস্তি দেই, আপদ দেই, বিপদ দেই, কি কারণে? লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন আমার পথে ফিরে আসে, তারা যেন সিরাতে মুস্তাকিমের দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। এখন সময় তো আধুনিক, যুগ তো আধুনিক, মানুষের ধ্যান ধারণাও আধুনিক হয়ে গিয়েছে। অনেক মানুষ মুসলমান এ কথা কল্পনা করে না, বরঞ্চ বলেও ফেলে যে আল্লাহ পাক চাইলে তো বিপদ নাও দিতে পারত। যেমন এই যে কিছুদিন আগে এক নাস্তিক মারা গিয়েছে, সুশীল নাস্তিক। তো তার ভিডিও একটা বক্তব্য আছে, তো সেই বক্তব্যে স্পষ্ট করে বলেছে যে ধর্ম ত্যাগ করার আমার একটাই কারণ, আর সেটা হচ্ছে যে গড তথা আল্লাহ তো অমুখাপেক্ষী। আল্লাহ নিজেই কোরআনে বলছেন আল্লাহুস সামাদ। তো তাহলে তিনি মানুষকে এত কষ্ট দেন কেন? মানুষের উপর এত আযাব দেন কেন? উনি চাইলে পুরো পৃথিবীটাকে জান্নাত, স্বর্গ বানিয়ে যেতে পারতেন। উনি কাউকে অভাবী বানান, কাউকে পঙ্গু বানান, কাউকে গরিব বানান, কাউকে বিপদের মধ্যে ফেলে রাখেন। তো তার কথা হচ্ছে যে আমি এই সমস্ত চিন্তাধারা থেকে আমি আমার গডকে ত্যাগ করেছি, আমি আমার ধর্ম পরিত্যাগ করেছি। নাউজুবিল্লাহ বলেন। আমরা হচ্ছে মাখলুক। আমরা কি মাখলুক? আমরা সৃষ্ট, আমরা সৃজিত, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর আল্লাহ হচ্ছেন খালেক, সৃষ্টিকর্তা, সৃষ্টিকারী। তো যেহেতু আমরা সৃজিত, আমাদেরকে যেভাবে বলা হবে আমরা সেভাবেই করব এবং সেভাবে করতে আমরা বাধ্য। ঠিকই ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, কেন দুঃখ দেন, কেন বিপদ দেন, কেন অসুস্থ দেন, সব কিছু বিস্তারিতভাবে আল্লাহ পাক বলে দিয়েছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ তিনি, যিনি আল মাউতা ওয়াল হায়াতা, যিনি জীবন মরণ সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তাহলে গড তথা আল্লাহ তো বলেই দিয়েছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবল পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী, এটা দেখার জন্য। সুবহানাল্লাহ। আরও কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন কেন তোমাদেরকে সৃষ্টি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি তোমাদেরকে
এবং জিন জাতিকে সৃষ্টি করেছি তোমরা দুনিয়াতে কেবলমাত্র আমার ইবাদত করবা। আল্লাহ এটাও বলেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আর আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তার জন্য, তার ইবাদতের জন্য, আর পুরো বিশ্ব আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের খেদমতের জন্য। সুবহানাল্লাহ। তো এরকম ধ্যান ধারণা আসবে, এটা স্বাভাবিক। অনেকে বিপদে পড়লে খালি কথা বলে আল্লাহ কি শুধু আমাকেই দেখে, যে বিপদ যেন আমার পিছুই ছাড়ে না। আউযুবিল্লাহ, এরকম কথা মুখ দিয়ে কখনো বলবেন না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন, যাকে আল্লাহ পাক বেশি নৈকট্য দান করতে চান, তাকে তত বেশি বিপদ আপদ দিয়ে পরীক্ষা করতে চান। তো বিপদ আপদ এটাকেও আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত মনে করতে হবে। আমরা তাকদীরের প্রতি বিশ্বাসী। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। এরপরেও যদি আমরা মুখ দিয়ে কথা বলি তাহলে এটা ঈমান পরিপন্থী হয়ে যায়। এরকম চিন্তা চেতনা আসবে, এটাই স্বাভাবিক। সাহাবায়ে কেরামের অভিযোগ ছিল আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনের মধ্যে ইত্যাদি ইত্যাদি ধারণা, খারাপ খারাপ ধারণা চলে আসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেই ওষুধ দিয়েছেন। আমাদের কারো মনে আসবে, এটাই স্বাভাবিক। উল্টাপাল্টা চিন্তা আসতেই পারে, কিন্তু যখনই আসবে তখনই আল্লাহর কাছে মাফ চাইবেন। কিভাবে? আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি যখন এই ধরনের চিন্তা ভাবনা আসবে বেশি বেশি ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের অনেক পাওয়ার, অনেক শক্তি। এই যে মসজিদের মুসল্লি কিছুদিন আগে আমার কাছে এসেছে, আমার কাছে আসার পর বলছে যে হুজুর আমি একটা সমস্যার মধ্যে আছি। কি সমস্যা? তো উনি বললেন যে আমার স্ত্রীর কাছে গেলে আমার শুধু মনে এটা কল্পনা জাগে আমি তালাক দিয়ে দিই তাকে। তখন আমি বললাম আপনার স্ত্রী কোনো সমস্যা আছে? আপনারা কি প্রেম করে বিয়ে করেছেন? কয় না, আমার স্ত্রীর প্রতি কোনো সমস্যা নাই। বললাম তার কোনো অবাধ্যতা আছে বা তার কোনো সমস্যা আছে যেটা আপনার পছন্দ হয় না বা সমস্যা ইত্যাদি পারিবারিকভাবে? বলল হুজুর কোনো সমস্যা নাই, তারপরেও যখন স্ত্রীর কাছে যাই তখন মনের মধ্যে খালি কথা জাগ্রত হয়, কল্পনায় আসে। তখন আমি আমল দিলাম, যখনই এরকম ধারণা আসবে তখনই মনে মনে নিজেকে বকা দিবেন এবং বেশি বেশি ইস্তেগফার পড়বেন। আর সুযোগ হলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এই আমলটা নিয়মিত জারি রাখেন এবং তখনই স্ত্রীর কাছ থেকে সরে আসবেন। তো উনি চলে গেছে। কিছুদিন পরে যেদিন আসছে আমার কাছে ওই দিন মুখটা খুব মলিন ছিল। এর কিছুদিন পরে আমি এই যে সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম ওদিকে, উনি এই পাশে দূর থেকে আমাকে সালাম দিল হাসি মাখা মুখে। পরে বলল হুজুর আপনি যে আমল আমাকে দিয়েছেন আমি সেটা করেছি, আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি। সুবহানাল্লাহ বলেন না? এটা তো আমার কারিশমা না, এটা ইস্তেগফারের কারিশমা। বেশি বেশি ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়লে খারাপ কল্পনা জল্পনা দিল থেকে চলে যাবে। আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ভূমিকম্প দেন এটা আমাদের জন্য একটি সতর্ক বার্তা। আপনি আরামে শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, হঠাৎ ভূমিকম্প হয়ে আপনি শেষ। গ্যারান্টি আছে জীবনের? জীবনের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক যে কোনোভাবে আযাব দিতে সক্ষম। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান বায়ু অগ্নি নৈরত ঊর্ধ্ব অধ যত দিক আছে সব দিক থেকে আল্লাহ আযাব দিতে সক্ষম কি সক্ষম নন? সক্ষম। আল্লাহ বলছেন সূরা আনআমের 65 নম্বর আয়াত, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম, যে তিনি পূর্ণ শক্তির অধিকারী, তিনি এই বিষয়ে পূর্ণ শক্তি রাখেন। আন ইয়াবআসা আলাইকুম আযাবান, তোমাদের উপর আযাব পাঠানোর শক্তি রাখেন। মিন ফাওকিকুম, তোমাদের উপর থেকে। আও মিন তাহতি আরজুলিকুম, তোমাদের পায়ের নিচ থেকে তিনি আযাব পাঠানোর ক্ষেত্রে পূর্ণ শক্তির অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাও বলছেন যে ভালো যেটা আসে সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, আর মন্দ যেটা আসে সেটা বান্দার পক্ষ থেকে আসে। সূরা নিসার 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মা
أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তোমার কাছে কল্যাণ ভালো যেই বিষয় তোমার কাছে আসে ফামিনাল্লাহ সেটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর মন্দ যেটা আসে বিপদ আপদ যেটা আসে ফামিন নাফসিক তোমার হাতের কামাই তোমার নিজের কারণে আসে। তাহলে এটা আমাদের বিশ্বাস রাখতে হবে যে ভালো যেটা আসে সেটা কার পক্ষ থেকে আসে? আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। মন্দ যেটা আসে সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, আল্লাহ পাকের অনুমতি নিয়েই আসে, আল্লাহ পাকের আদেশেই আসে। তবে কারণটা থাকি আমরা, আমাদের কৃতকর্ম এর কারণ থাকে। মোহতারাম হাজিরিন, এই যে ভূমিকম্প, এটা বড় ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর আযাব। ঝড় আসলে আপনি কোথাও না কোথাও আশ্রয় নিতে পারেন, বৃষ্টি আসলে কোথাও না কোথাও আশ্রয় নিতে পারেন, পানির আপনি সাগরে আছেন, কোনো না কোনোভাবে আপনাকে উদ্ধার করা হয়, হেলিকপ্টার নিয়ে আসে, লাইফ জ্যাকেট থাকে, অনেকভাবে আপনাকে কি করা যায়? উদ্ধার করা যায়। কিন্তু ভূমিকম্প আসলে আপনি কোনো স্রোত আছে বাঁচার? কোনো স্রোত নাই। এই ভূমিকম্প কিয়ামতের অন্যতম একটা আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের 1036 নম্বর হাদিস, লা তাকুমুস সাআহ, যে কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা ইউকবাদাল ইলমু, যতক্ষণ পর্যন্ত না দ্বীনে ইলম, ইলমে ওয়াহি, ধর্মীয় জ্ঞান উঠিয়ে নেওয়া না হয়। অর্থাৎ যতদিন পর্যন্ত ধর্মীয় জ্ঞান দুনিয়ার মধ্যে থাকবে, ইলমে ওয়াহি যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত কি হবে না? সংঘটিত হবে না। তাহলে ধর্মীয় জ্ঞান, দ্বীনের জ্ঞান উঠিয়ে নেওয়া, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। এরপর বলছেন ওয়াতাকসুরাজ জালাজিলু, যে কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত বেশি পরিমাণে ভূমিকম্প না হবে। অর্থাৎ বেশি পরিমাণে ভূমিকম্প হওয়া, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। ওয়াতাকারাবাজ জামান, এবং সময় সংকুচিত হয়ে যাবে। আমার এক কাকা আমাকে বলেছেন যে আমাদের শৈশবে কৈশোরে সময়গুলো খুব আস্তে যাইতো, তোমাদের এই সময়তে, এই বর্তমান সময়ে সময়গুলো খুব দ্রুত চলে যায়। বাস্তবেও তাই, আমি নিজেও অনেক অনুধাবন করি। স্টুডেন্ট লাইফে সময়গুলো যেত না, খালি বলতাম কবে যাবে, কবে শুক্রবার আসবে, বৃহস্পতিবার আসবে। আর এখন বৃহস্পতিবার শুক্রবার না বলতেই চলে আসে, মুহূর্তের মধ্যেই চলে আসে। তো সময় কি হয়ে যাবে? তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়াতাযহারাল ফিতানু, বিভিন্ন ফিতনা দেখা দেবে, বিস্তার লাভ করবে। ওয়ায়াকসুরাল হারজু, এবং হার্জ এর পরিমাণ বৃদ্ধি পাবে। হার্জ মানে কি? আল্লাহ রাসূল বলছেন ওয়াহুয়াল কাতলু আল কাতলু, মানে হত্যা, হতাহতের ঘটনা খুব বেশি পরিমাণে দেখা যাবে, দেখা যাচ্ছেও। অন্য হাদিসে আছে যে হত্যাকারী ব্যক্তি, শেষ জামানায় এমন অবস্থা হবে যে হত্যাকারী ব্যক্তি নিহত ব্যক্তিকে কেন হত্যা করলো সেটা নিজেও বুঝতে পারবে না, জানতেও পারবে না। আল্লাহ রাসূল বলছেন ওয়াল মাকতুল, এবং যাকে হত্যা করা হয়েছে সেও বলতে পারবে না যে এই ব্যক্তি আমাকে কেন হত্যা করছে। এরকম ঘটনা অনেক জায়গায় ঘটছে, আমি খোঁজ নিয়ে দেখেছি, অনেক জায়গায় ঘটছে। এরপর আল্লাহ রাসূল বলছেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল, শেষ জামানায় তোমাদের প্রচুর ধন সম্পদ হবে, এমন ধন সম্পদ হবে ফায়াফিদু, সম্পদ উপচে পড়বে। একটা গ্লাস যে পরিমাণ, ওই পরিমাণ পানি দরকার, তাই না? এখন যদি আপনি ঢালতে থাকেন তাহলে এটা পড়ে এটা অতিরিক্ত হয়ে যাবে না? আপনার কাপড় ভিজে যাবে, জায়গা নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ রাসূল বলছেন শেষ জামানায় প্রচুর সম্পদ হবে যেটা মানুষের কাছে থাকবে কিন্তু আবার উপচেও পড়বে, মানুষের প্রয়োজনে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের 7177 নম্বর হাদিস, হুযায়ফা ইবনে আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলছেন, মানে তিনি সাহাবা বলছেন যে আমরা বসে বসে একটু আলাপ আলোচনা করছিলাম, এমন সময় ইত্তলা আন নবিয়্যু আলাইনা, নবী আমাদের কাছে আসলেন, এসে বললেন মা তাযাকারুনা, তোমরা কি আলাপ আলোচনা করছো? ক্বালু,
নাতাযাকারুস সাআ, সাহাবায়ে কেরাম বললেন যে আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। আল্লাহ রাসূল তখন বললেন ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াতিন, কিয়ামত কিছুতেই সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে তোমরা 10টা বড় বড় আলামত না দেখতে পাবে। এখানে আল্লাহ রাসূল 10টার কথা বলেছেন, আরও আলামত আছে হাদিসের বিভিন্ন জায়গায়। তখন আল্লাহ রাসূল বলছেন ফাযাকারাদ দুখান, আকাশে একটা ধোঁয়া আসবে। এই ধোঁয়াটা কিসের আলামত? কিয়ামতের আলামত। 2 নম্বর ওয়াদ-দাব্বা, দাব্বাতুল আরদ আসবে, জমিন থেকে একটা বিরাট আকার একটা প্রাণী বের হবে। 3 নম্বর ওয়াদ-দাজ্জাল, দাজ্জালের আগমন হবে, দাজ্জালের আবির্ভাব হবে। 4 নম্বর ওয়াতুলু আশ-শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্যের উদয় হবে। 5 নম্বর ওয়ানুজুলা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামের অবতরণ হবে আসমান থেকে। 6 নম্বর ওয়ায়াজুজ ওয়া মাজুজ, কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজের আগমন হবে। 7, 8, 9 আল্লাহ রাসূল বলছেন ওয়া সালাসাতা খুসুফিন, এবং পৃথিবীর মধ্যে কিয়ামত সংগঠিত হওয়ার আগে বড় বড় 3টা ভূমিধস হবে। কয়টা? 3টা ভূমিধস হবে। খাসফুন বিল মাশরিক, একটা হবে পশ্চিমে পূর্বে, ওয়া খাসফুন বিল মাগরিব, আরেকটা হবে পশ্চিমে, ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব, আরেকটা হবে আরবে, জাজিরাতুল আরবে। 10 নম্বর ওয়া আখিরু যালিকা নারুন, আল্লাহ রাসূল বলছেন সর্বশেষ একটা আগুন, তাখরুজু মিনাল ইয়ামানি, ইয়ামান আছে না, ইয়ামান দেশ, ইয়ামান দেশ থেকে একটা আগুন বের হবে। তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম, এই আগুন মানুষকে ধাওয়া করতে করতে তাদের হাসরের ময়দানে নিয়ে যাবে। গত সপ্তাহে আলোচনা করেছিলাম এই যে ফিলিস্তিন সিরিয়া, এটা কি হবে? হাসরের মাঠ হবে, বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়। তো ইয়েমেন পাশে হচ্ছে ওমান, ইয়েমেনের পরে সৌদি আরব, সৌদি আরবের পরে হচ্ছে সিরিয়া ফিলিস্তিন। তো মানুষকে ধাওয়া করতে করতে কোথায় নিয়ে যাবে? তাদের হাসর যেখানে হবে, হাসরের ময়দান যেখানে কায়েম হবে সেখানে তাদেরকে নিয়ে যাবে। তো এই হাদিসের মধ্যে 10টা আলামতের কথা আছে, আরও বড় বড় আলামত আছে, যেমন ইমাম মাহদির কি হবে? আগমন হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে কে আসবেন? ইমাম মাহদি আসবেন। ইনশাআল্লাহ আমার নিয়ত আছে আগামী জুমায় ইমাম মাহদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় আল্লাহ রাসূলের কাছে জানতে চেয়েছেন। তখন আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুনু ফি আখিরি হাদিহিল উম্মাহ, আমার এই উম্মতের শেষ জামানায় খাসফুন, ভূমিধস হবে। কি হবে? ভূমিধস। ভূমিধস এটা কিন্তু ভূমিকম্পের চেয়ে কম না। ভূমিকম্প হইলে সম্ভাবনা থাকে বিল্ডিং ভেঙে যায়, হ্যাঁ, আপনি পড়ে যান, বিল্ডিং আপনার উপর পড়ে যায়, মাটি ফেটে যায়। আর ভূমিধস কি? একদম আপনি যেখানে আছেন পুরো এলাকাটাকে মাটির নিচে নিয়ে যায়। ইমাম মাহদির আলোচনায় আপনারা শুনবেন, ইমাম মাহদি যখন আসবেন তখন মদিনার একদল শিয়া দল আসবে ইমাম মাহদিকে হত্যা করার জন্য। তখন আল্লাহ পাক তাদেরকে জমিনের মধ্যে ধসায় দেবেন, ওই তারা যেখানে আসবে ওই জায়গায় আল্লাহ পাক ধসায় দেবেন। তো ভূমিধস এটা ভূমিকম্পের চাইতেও কি আরও বেশি মারাত্মক। পৃথিবীর বিভিন্ন জায়গায় ভূমিধস হচ্ছে এবং হবে, আরও বেশি করে হবে। তবে যেটা হচ্ছে সেটা সামান্য পরিমাণে হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন বড় আকারে কি হবে? ভূমিধস হবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়ামাসখুন, চেহারার বিকৃতি হবে। ওয়াকাদফুন, এবং আল্লাহ পাক শেষ জামানায় পাথর বর্ষণ করে মানুষকে শাস্তি দিবেন। ওয়ামাসখুন, আল্লাহ রাসূল বলেছেন চেহারার বিকৃতি হবে। আচ্ছা বলেন তো বর্তমান মানুষ চেহারাকে বিকৃত করছে কি করছে না? এই যে ভ্রু ফ্লাক করে এটাও কিন্তু বিকৃতি। মেয়েরা ভ্রু ফ্লাক করে না, অধিকাংশ মেয়ে, জেনারেল শিক্ষিত অধিকাংশ মেয়ে এখন এই তাদের কাছে নর্মাল হয়ে গিয়েছে বিষয়টা, অথচ এটা সুস্পষ্ট হারাম। তাগয়িরু খালকিল্লাহ মাসালা আছে, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা সম্পূর্ণ হারাম। এটা একদম নর্মালটা বললাম। এরপরে ট্যাটু লাগায় কি লাগায় না? যারা ট্যাটু লাগায়, যে লাগিয়ে দেয়, উভয়ের উপর আল্লাহর কি আছে? অভিশাপ আছে, এটা স্পষ্ট হাদিস। আর অন্যান্য দেশে ছেলেরা কান ফুটা করে, বাংলাদেশেও আছে, নাকদেরও আছে, দেখবেন
কান ফুটা করে, জিব্বা ফুটা করে রিং লাগায়, তারপরে এই ঠোঁট ফুটা করে রিং লাগায়, গাল ফুটা করে। কি যে অবস্থা দুনিয়ার মধ্যে! আল্লাহ রাসূল যা বলে দিয়েছেন এগুলো আস্তে আস্তে সব আমাদের সামনে উঠে আসছে, সব আমাদের সামনে আস্তে আস্তে কি উঠে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে আমাদের কথা, ভূমিকম্পটা কিসের আলামত? বলেন, কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 15টি জিনিস যদি সংঘটিত হয় তাহলে বুঝবা যে কিয়ামত কি সন্নিকটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা তুখিদাল ফাইউ দুয়ালান, খুব খেয়াল করে শুনবেন, যে হাদিসটা বলবো তার প্রায় বাস্তবে প্রমাণিত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, ইযা তুখিদাল ফাইউ দুয়ালান, যখন যুদ্ধলব্ধ মাল, গনিমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। যুদ্ধের মালের হকদার কারা? যারা যুদ্ধে গিয়েছে সবাই। কিন্তু যুদ্ধের মাল কি হবে? ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। ওয়াল আমানাতু মাগনামান, আমানতের যে সম্পদ, এই সম্পদ লুটের মালে পরিণত হবে। আচ্ছা বলেন তো, রাষ্ট্রীয় সম্পদ এটা কি আমানত কি আমানত না? যখন কোনো উন্নয়ন কাজের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে টাকা দেওয়া হয়, তার মানে এটা আমানতের টাকা। এই টাকাটা এমপি মন্ত্রীরা লুট করে নিয়ে যায় কি যায় না? না, যায় না। না না, যেভাবে বলছেন মনে হয় যায় না, সন্দেহ আছে। তো আল্লাহ রাসূল বলছেন, ওয়াল আমানাতু মাগনামান, যে আমানতের সম্পদ যখন লুটের মালে পরিণত হয়, এটা আমাদের বাংলাদেশে সবচাইতে বেশি। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়াজ যাকাতু মাগরামান, এবং জাকাতকে জরিমানা মনে করা হবে। অনেক বড় লোক আছে জাকাত দিতে খুব বিরক্ত বোধ করে, মনে মনে এই কথাও বলে যে এত টাকা কামানোর এটাই কি অপরাধ যে জাকাত দিতে হইব? অথচ সে জানে না জাকাত একটা ফরজ ইবাদত। জাকাতের দ্বারা সে সওয়াব পাবে, আল্লাহর নৈকট্য পাবে। এই যে সম্পদ দিয়েছেন আল্লাহ পাক জাকাতের এই ইবাদত করার জন্য, অথচ সে করছে না। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন। জাকাত দেয় না, ইচ্ছে করে দেয় না, নিজে টাকা কামাইছে এত কষ্ট করে, আবার দিয়ে দেবো কেন? জাকাতটাকে মনে করে আল্লাহ এটা কি করছে? জরিমানা করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। 4 নম্বর, ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, ধর্ম বিবর্জিত শিক্ষার বিস্তার ঘটবে। কোন শিক্ষার? ধর্ম বিবর্জিত শিক্ষার বিস্তার ঘটবে। এই যে ধর্মের শিক্ষক বাদ দিয়ে গান বাদ্যের শিক্ষক নিয়োগ দিচ্ছে, আল্লাহ রাসূলের হাদিস বাস্তবায়ন হইল কি হইল না? হওয়ার পথে কি পথে না? কিন্তু আমরা আমাদের বাংলাদেশে এটা হতে দেব না ইনশাআল্লাহ। 5 নম্বর, আল্লাহ রাসূল বলছেন, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহ, স্বামী তার স্ত্রীর অনুগত থাকবে। কি থাকবে? স্বামী তার স্ত্রীর অনুগত। এক কথায় স্বামী তার স্ত্রীর গোলাম হয়ে যাবে। আচ্ছা বলেন তো, আপনি পুরুষ, আপনি স্বামী, আপনি বাবা, আপনি বিবেক দিয়ে বলেন, আল্লাহ কি আপনাকে অন্যের অনুগত করার জন্য সৃষ্টি করেছেন? আপনাকে কি নারীদের অনুগত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন? নাকি নারীদেরকে আপনাদের অনুগত করার, পুরুষদের অনুগত করার, আনুগত্য করার জন্য সৃষ্টি করেছেন? না না, আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যেন নারীদের অনুগত হই। এই কারণে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলছেন যে পুরুষ নারীর উপর কর্তৃত্ব করবে, নেতৃত্ব দিবে। নারীর সব দায়িত্ব পুরুষরা কি করবে? বহন করবে। সব দায়িত্ব দিল আল্লাহ পাক কাদেরকে? পুরুষদেরকে। নেতৃত্ব, কর্তৃত্ব, ভরণ পোষণ, প্রয়োজন, সুস্থতা অসুস্থতা, যাবতীয় যা কিছু লাগে সব কিছুর নেতৃত্বের আসনে আল্লাহ পাক বসালেন পুরুষকে, আর সেই পুরুষ হয়ে গেল গোলাম। তাইলে এটা কি কিয়ামতের আলামত? লম্বা, ওইদিক গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। স্ত্রীর গোলাম হইলে এরপরে কি হবে? যে আল্লাহ রাসূল হাদিসে বলছেন, 5 নম্বর গেল না, 6 নম্বর, ওয়া আক্কা উম্মাহু, নিজের মায়ের অবাধ্য হবে। আচ্ছা বলেন তো, দেখবেন অধিকাংশ স্বামী যে তার মায়ের অবাধ্য হয়, দেখবেন যে অবাধ্য হওয়ার পিছনে তার স্ত্রীর কারণ আছে।
কি কারণ দেখবেন, স্বামী তার স্ত্রীর গোলাম, স্বামী তার স্ত্রীর অনুগত বিধায় স্ত্রীর কথায় মাকে ছেড়ে দেয়, মাকে ঘর থেকে বের করে দেয়। এরকম অহরহ ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে না নাই? আছে। মোহতারাম হাজরিন, একটা কথা বলে রাখি, আল্লাহ পাক যত অপরাধ করেন, হয়তো আল্লাহ পাক দুনিয়াতে শাস্তি নাও দিতে পারেন, কিন্তু পিতা মাতাকে যদি কষ্ট দেন, কেউ যদি পিতা মাতাকে কষ্ট দেয়, ভরণ পোষণ না দেয়, আল্লাহ পাক যেভাবে আচরণ করতে বলেছেন সেভাবে আচরণ না করে, মৃত্যুর আগে হলেও আল্লাহ পাক এই পিতা মাতার কষ্টের শাস্তি তার সন্তানকে অবশ্যই দেন দেন দেন। এই জন্য সাবধান। আল্লাহ রাসূল বলেছেন যে তোমার মায়ের পায়ের নিকট জান্নাত, লম্বা হাদিস। 6 নম্বরে গেল। 7 নম্বর, ওয়াদনা সাদিকা, বন্ধু বান্ধবকে কাছে টেনে নেবে। মাকে দূরে ঢেলে দিল, মায়ের অবাধ্য হইল, ওয়াদনা সাদিকা, বন্ধু বান্ধবকে কাছে টেনে নেবে। 7 নম্বর, না 7 নম্বর তো গেল। ওয়াকসা আবাহু, 8 নম্বর, এবং পিতাকে দূরে ঢেলে দিবে। তাহলে ওয়াতা আর রাজুলু ইমরাতা, যে স্বামী তার স্ত্রী অনুগত হবে, এরপর কি হবে, বন্ধুকে কাছে টানবে, মায়ের অবাধ্য হবে এবং তার পিতাকে ওয়াকসা আবা দূর ঠেলে দেবে। 9 নম্বর, ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এই যে মসজিদ, এই মসজিদের মধ্যে হট্টগোল শোরগোল এগুলো খুব বেশি পরিমাণে বিস্তার লাভ করবে। এরপরে আসেন 10 নম্বর, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, আল্লাহ রাসূল বলছেন সমাজের নেতৃত্ব দিবে সমাজের মধ্যে থাকা সবচাইতে বেশি আকাম কুকামকারী ব্যক্তি, সবচাইতে অপকর্মকারী ব্যক্তি সমাজের মধ্যে, সে কি করবে, ওই সমাজের নেতৃত্ব দিবে। আছে না নাই বাস্তবে? 11 নম্বর, আল্লাহ রাসূল বলছেন ওয়াকানা জাঈমুল কওমি আরযালুহুম, সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, ইতর সবচাইতে খারাপ যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা সমাজের কর্ণধার হবে। সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি সমাজের কর্ণধার হচ্ছে, এটা বাস্তবে চোখের সামনে প্রমাণ। 12 নম্বর, আল্লাহ রাসূল বলছেন ওয়াযাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু, সমাজের মধ্যে গান বাদ্য, নাচ গান, নর্তকী এগুলো খুব বেশি পরিমাণে বিস্তার লাভ করবে। করছে কি করছে না বলেন? সৌদি আরবের 2030 ভিশনকে সামনে রেখে মোহাম্মদ বিন সালমান কি করছে, সৌদি আরবটাকে পশ্চিমার আদলে এটাকে তৈরি করার সে চেষ্টা করছে। আগে নারীদের ড্রাইভিং লাইসেন্স ছিল না, দিয়ে দিয়েছে। সিনেমা সে নিজে তৈরি করেছে, ফুটবল মাঠে সে নিজে উদ্বোধন করে নারীদেরকে অবাধে যাতায়াত করার সুযোগ দিয়েছে। বাংলাদেশ থেকে কত শিল্পী যে যায় কনসার্ট করার জন্য, গানের, যায় কি যায় না? যায়। তাহলে বুঝেন, বাংলাদেশ থেকে যায়, তাহলে বিশ্বের অন্যান্য দেশ থেকে যায় না, আরও বেশি করে যায়। তাহলে রাসূলের কথা বাস্তবায়ন হইল কি হইল না? কথা বলেন। 14 নম্বর, আল্লাহ রাসূল বলছেন ওয়াশরিবাতিল খুমুর, অশরিবাতিল খুমুর, মদ পানের বিস্তার লাভ করবে। ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামর, যে আমার উম্মতের অবস্থা এমন হবে যে তারা মদ পান করবে। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু এর নাম তারা মদ দিবে না, অন্য কিছু দিবে। মানে কৌশলে নাম মদ দিবে না, কিন্তু আসলে এটাই মদ, কিন্তু এটাই কি পান করবে, মূলত তারা কি পান করছে, মদ পান করছে। তো রাসূল বলছেন ওয়াশরিবাতিল খুমুর, মদ পানের বিস্তার হবে। 15 নম্বর, আল্লাহ রাসূল বলছেন ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ জামানার উম্মতেরা প্রথম জামানার, আগের জামানার যে ভালো মানুষ মনীষী যারা, এদেরকে অভিশাপ দিবে। নাউজুবিল্লাহ পড়েন। এই বিষয়গুলো যখন প্রকাশ পেয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন তোমরা সবাই বা তারা যেন, অর্থাৎ যারা থাকবে শেষ জামানায়, তারা যেন অপেক্ষা করে রিহান হামরা, অগ্নিবায়ুর। আর অগ্নিবায়ু এটাকে আল্লাহর আযাব। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়াজালজালাতান, এই যে
তারা যেন বেশি বেশি ভূমিকম্প হওয়ার অপেক্ষা তখন করে। এই বিষয়গুলো যখন প্রকাশ পেয়ে যাবে তখন তারা যেন অগ্নিবায়ু, ওয়াজালজালাতান ভূমিকম্প, অত্যধিক ভূমিকম্পের কি করে অপেক্ষা করে, ওয়াখাসফান ভূমিধসের অপেক্ষা করে, ওয়ামাসখান চেহারা বিকৃতির অপেক্ষা করে, ওয়াকযফান পাথর দিয়ে আল্লাহ পাকের শাস্তির অপেক্ষা যেন তারা করে। আল্লাহ রাসূল বলছেন ওয়া আয়াতিন, আরও অনেক নিদর্শন আছে, এই নিদর্শনের যারা অপেক্ষা যেন তারা করে। তো আল্লাহ রাসূল বলছেন শেষ জামানায় এই নিদর্শনগুলো কিভাবে প্রকাশ পাবে। আল্লাহ রাসূল বলছেন তাতাবাউ কানিজামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। তসবিহ আছে না, তসবিহ পুঁতির মালা আছে না, একটা পুঁতি সুতা কেটে যদি একটা পুঁতি বের করেন বাকি পুঁতিগুলো থাকবে নাকি গড় 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 করে সব বের হয়ে যাবে? সব বের হয়ে যাবে না। আল্লাহ রাসূল বলছেন শেষ জামানায় যখন এগুলো প্রকাশ পেয়ে যাবে তখন এই যে আযাবগুলো আছে, আলামতগুলো আছে, ওই তসবির দানা যেভাবে পড়ে যায় একটা পড়ে গেলে ঠিক তেমনইভাবে ওই আলামতগুলো এইভাবে একটার পর একটা প্রকাশ হতেই থাকবে, হতেই থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আজকের মেসেজ একটাই, আমাদের গুনাহ যেন আমরা কম করি, আল্লাহ পাক যেন আমাদেরকে আযাব দ্বারা ধ্বংস না করেন। দ্বিতীয় মেসেজ হচ্ছে আমাদের আন্দোলন করতে হবে, অফলাইনে অনলাইনে মিছিল মিটিং যেভাবেই হোক আমাদের প্রাইমারি স্কুলে বাধ্যতামূলক একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেই হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে আন্দোলন করার তৌফিক দান করুন, আমিন আমিন।